বঙ্কিম তারপর এবার স্বামী রামকৃষ্ণ ফের মনীষীর নাম উল্লেখে বিতর্কে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে সোশ্যাল সাইটে পোস্ট মোদির। পরমহংসকে স্বামী সম্বোধন প্রধানমন্ত্রীর, কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, আগ্রাসী অসংবেদনশীলতার প্রদর্শন তোপ মমতার। বারবার বাঙালি অস্মিতায় আঘাত, তুঙ্গে রাজনৈতিক তরজা। বাংলার মনীষীদের সম্পর্কে বলার সময় কেন বারবার ভুল, উঠছে প্রশ্ন। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ না। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। গতবারও এই টুইট হয়েছিল। গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি, এবার বলছেন, কারণ এবার ভোটটা আছে। যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী। ন্যূনতম মাধ্যমিক পাস বেকারদের জন্য ভাতা রাজ্যের। পুরুলিয়ায় ক্যাম্পে বান্দোয়ান মণ্ডল 2 এর সহসভানেত্রী। প্রকল্পের সুবিধা পেতে আবেদন মল্লিকা ভূঁইয়ার। 26-এর ভোট প্রার্থী হতে চান দিলীপ ঘোষের স্ত্রী। সল্টলেকে বিজেপি অফিসে আবেদন রিঙ্কুর। কেউ আর্জি জানাতেই পারেন, সিদ্ধান্ত নেবে দল। মন্তব্য দিলীপের। প্রতিক্রিয়া এড়ালেন শ্রমিক। আমি মিসেস ঘোষ হয়েছি জাস্ট 8 মান্থস হলো। আজকে দল আমাকে 12-13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছা যে আমি জাহির না করি, আমি তো রিজার্ভ করি। ভোটের আগে পাহাড়ে পদ্মে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলের কার্শিয়াংয়ের বিধায়ক। কেন্দ্রের বঞ্চনা থেকে ধর্মের রাজনীতির প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে নিশানা বিষ্ণুপ্রসাদ শর্মার। গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। টপ হেডলাইন্স নিবেদন